নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্ট। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আপনি যদি এইচএস পাস করে থাকেন, তাহলে আপনি সহজেই এইচডিএফসি ব্যাংকের চাকরি পেতে পারেন। তো সেই এইচডিএফসি ব্যাংকের অনেক পদে অনেকগুলো পোস্টে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা এই বিজ্ঞপ্তিটা জানতে পেরেছি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকে, অর্থাৎ যেটা কেন্দ্র সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আমরা জেনে থাকি। তো এই ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকে কিভাবে আবেদন করবেন, এই জবের ইনফরমেশন সম্বন্ধে আলোচনা করব। আপনি যদি বহুদিন ধরে চাকরি খুঁজছেন, আপনি যদি তাড়াতাড়ি চাকরি পেতে চাইছেন, তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, সরকারি কোনো চাকরির ক্ষেত্রে আজকে পরীক্ষা হলে কয়েক বছর পরেও তার রেজাল্ট বেরাবে, তার আশা করা যায় না। সেই জন্য অনেকেই আমরা চেষ্টা করি যাতে তাড়াতাড়ি কোনো একটা চাকরিতে জয়েন করতে এবং সেখান থেকে একটা ভালো জায়গায় পৌঁছাতে। তো সেই মতো এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা সরাসরি অনায়াসে আবেদন করতে পারবেন। আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, যোগ্যতা আপনাদের প্রথমেই বললাম। যাবতীয় তথ্য আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আজকের আমাদের ভিডিও থেকে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা যেহেতু এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্ট সম্বন্ধে আলোচনা করছি, অনেকগুলো পোস্ট রয়েছে, একাধিক ক্যাটাগরিতে কিন্তু আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া করা হবে। আপনার যা যোগ্যতা রয়েছে, শুধু যে এইচএস পাস তাই নয়, আপনার যদি যোগ্যতা আরও বেশি থাকে, তাহলে অন্য পোস্টেও কিন্তু আপনি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ পেতে পারেন। তো সেই জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায়, সেখানে বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। চলুন দেখুন, এই চাকরিটি সম্বন্ধে আমরা ইনফরমেশন পেয়েছি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, অর্থাৎ এটা গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট ব্যাংক বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলা হয়ে থাকে কেন্দ্র সরকারের। এখানে বিভিন্ন রকমের জব প্রোভাইড হয়ে থাকে, বা আপনি যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম লিখিয়ে থাকেন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে, তাহলে আপনাকে নোটিফিকেশন করা হয়। সেই নোটিফিকেশন অনুযায়ী আমরা এখানে আসি, এসে এই জবটি সম্বন্ধে জানতে পারি, যেখানে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে এবং যেটা পোস্ট হয়েছে 13/6/2024-এ। অনেক হিউজ পরিমাণে পোস্ট রয়েছে, কিন্তু কত পোস্ট সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। স্যালারি হতে পারে 15,300 থেকে শুরু 21,500 পর্যন্ত। তাছাড়া আনুষঙ্গিক অনেক রয়েছে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কোনো নির্দিষ্ট দেওয়া হয়নি। তো এখানে বিস্তারিত ডিটেলস রয়েছে। এখানে যদিও জব লোকেশন মালদা, বীরভূম, নদিয়া, পুরুলিয়া রয়েছে, তাছাড়াও পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এর সাথে কলকাতাও রয়েছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এ বিষয়টা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করেছিলাম, যেহেতু আমিও জব পাওয়ার জন্য চেষ্টা করছি। তো এখানে এজ লিমিট দেওয়া হয়েছে 18 থেকে 32 বছর 1/6/2024 অনুযায়ী, অর্থাৎ যাদের জন্ম হতে হবে 13/6/1992 এবং 13/6/2006 মধ্যে। এর মধ্যে যদি আপনার ডেট অফ ইয়ার হয়ে থাকে বা ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে আবেদন করতে পারেন। এখানে দেওয়া হয়েছে তন্ময় স্যারের নাম্বার, যদিও তন্ময় স্যারের সাথে আমরা কথা বলেছি এবং কথা বলে যে মোবাইল নম্বরটা এখানে প্রোভাইড করা হয়েছে, ইমেল আইডিটা, আমি অ্যাপ্লাই করার জন্য সরাসরি চেষ্টা করেছিলাম। আপনি চাইলে এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে রেজিস্ট্রেশন করে। তাছাড়া এই সমস্যায় না গিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপ করেও আপনি কিন্তু আবেদন করতে পারেন। সেই পদ্ধতি দেখার জন্য সরাসরি এই যোগাযোগ করেছিলাম এবং ওনারা হোয়াটসঅ্যাপে আমাকে সম্পূর্ণ বাংলাতে একটি লেখা পাঠিয়েছে, যেটা সাইডে স্ক্রিনে আপনাদের তুলে আনছি। এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস বা এইচএস সমতুল্য যে কোনো উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারেন। যেসব পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, অ্যাকাউন্ট সার্ভিস, এবং মূলত যেসব প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে, অর্থাৎ তাছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর, অপারেশন এক্সিকিউটিভ ইত্যাদি বিভিন্ন পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে প্রথমেই বললাম, যদি আপনার হায়ার এডুকেশনও থাকে তবু কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এটা নতুন সার্ভিস, এখানে নতুন করে কাস্টমার সার্ভিস অফিসার, ডাটা এন্ট্রি অফিসার, সমস্ত কিছু নতুনভাবে নেওয়া হবে। বয়স সীমা আপনার 18 থেকে 32 বছর বয়স। বেতনও একই, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে আলোচনা করলাম। আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন আপনি যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন। তাছাড়া উচ্চ মাধ্যমিক ছাড়াও আপনার গ্র্যাজুয়েশন বা হায়ার এডুকেশন যদি থেকে থাকে, তবু কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি ওইটা জানার জন্যই আমি কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ করেছিলাম। এখানে বলা হয় চাকরি প্রার্থীদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে পারেন। এছাড়া নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর ও ইমেলের মাধ্যমেও আবেদন করা যাবে।
আবেদন করার জন্য নিচে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করতে এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন। মোবাইল নম্বরও দেওয়া রয়েছে এবং ইমেল আইডিও সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া যখন ইন্টারভিউ নেওয়া হবে তার টাইম কিন্তু 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং ইন্টারভিউ কোথায় হবে, কবে হবে, সমস্ত তথ্য কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে: ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অর্থাৎ এইচএস এর মার্কশিট হলেই হবে, যদি হায়ার এডুকেশন থাকে সেগুলো নিয়ে যাবেন। যদি কাস্টের আওতায় হয়ে থাকেন কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রঙিন ফটো, এর সাথে সমস্ত ডকুমেন্টস আবেদন করার সময় লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস আবেদন করার সময় লাগবে। তো এই বিষয়টা আপনারা পরিষ্কার কিভাবে আবেদন করবেন, এখান থেকেও সরাসরি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকেও আবেদন করতে পারেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ করে সমস্ত তথ্য আপনি সাবমিট করেও কিন্তু আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি রয়েছে, আপনি ওনাদের সাথে কথা বলে অবশ্যই বিস্তারিত তথ্য আরও ভালোভাবে জানতে পারবেন। আজ এই পর্যন্তই। এই ইনফরমেশনটা আশা করি আপনাদের ক্ষেত্রে খুবই উপকারে আসবে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।